নাফিসা আজকে কি তুমি গাড়ি চালায় নিয়ে যাবে আমাদেরকে? হ্যাঁ, তোমাদেরকে আমি বাইক চালাই নিয়ে যাব। ওকে ফাইন। আমি সামনে বসবো আর তোমরা পিছে। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। তুমি এখন কই যাচ্ছ? সাগুপ্তায়? হ্যাঁ, সাগুপ্তায়। চলো তাহলে আমরা এখন সাগুপ্তায় যাচ্ছি, সন্ধ্যার হালকা পাতলা কিছু নাস্তা করবো এই জন্য, তাই না? হ্যাঁ। সাগুপ্তায় আসার পরপরই নাফিসা আমাকে বললো যে চলো আমরা এই ফুড কোর্ট রেস্টুরেন্টটাই যাই। তো রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরপরে আমাদের কাছে ভালো লাগে না এই প্লেসটা। পরে আমরা চলে আসলাম একদম সাগুপ্তা আবাসিক এলাকায়। এর ভিতরে যাওয়ার পরপরে আমরা এর ভিতরে একটা খুব সুন্দর নতুন রেস্টুরেন্ট হয়েছে, এখানে বসে পড়লাম। বসার পরপরই নাফিসাকে জিজ্ঞাসা করলাম যে নাফিসা তুমি আজকে কী খাবার? তার তো একই কথা, আমি পিজা খাবো। কারণ হচ্ছে পিজাটা তার সব থেকে বেশি ফেভারিট, এই জন্য পিজা অর্ডার। নাফিসা তুমি কি একা একা ছবি তুলছো? হ্যাঁ। দেখি। কিউট হয়েছে মাশাআল্লাহ। নাফিসা একা একা সেলফি তুলতেছে বসে বসে। আর নাই 20 মিনিট ওয়েট করার পরপরই চলে আসলো নাফিসার ফেভারিট পিজা। তো নাফিসাকে জিজ্ঞাসা করলাম নাফিসা তুমি কি কারোর সাথে শেয়ার করবা নাকি একাই খাবা? ও বললো না, তুমি এক পিস খাবা আর ছোটো বাবা এক পিস খাবে, আর আপুর জন্য আমি এক পিস নিয়ে যেতে পারি। তা আমরা এক পিস তো আর পার্সেল করে নিয়ে যাওয়া যাবে না, তুমি এখানে বসে শেষ করো। তারপরে সে এখানে বসে খাইলো। নাফিসা পিজার সময় কারোর সাথে শেয়ার করতে চায় না। আমি বললাম তোমার কি মেহেজাবিনের কথা মনে পড়তেছে না? মেহেজাবিন তো বাসায় আছে। বলতেছে না আমার কারোর কথাই মনে নেই, এখন শুধু পিজাটা আমি এনজয় করে খাচ্ছি, এটাই বড় কথা, তাই না? হ্যাঁ, কারণ এই পিজাটা আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, ওর একটা খাবারই সব থেকে বেশি ফেভারিট, সেটা হচ্ছে পিজা। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে বসছি। কি খাবো? কলিজা সিঙ্গারা বা চিকেন সিঙ্গারা? কলিজা সিঙ্গারা বা চিকেন সিঙ্গারা। তোমার জন্য চিকেন সিঙ্গারাটাই অর্ডার করছি। ঠিক আছে, চিকেনটা বেশি ভালো লাগে। হ্যাঁ। চিকেন সমোসা, সিঙ্গারা, চিকেন সিঙ্গারা আর চিকেন সিঙ্গারা আমার মানে চিকেন সিঙ্গারা আমরা সবাই খাবো। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা শুধুই আমার। এদিকে আবার পাকনাপুরির ডান্স দেখতে দেখতে চলে আসলো আমাদের গরম গরম সিঙ্গারা, চিকেন সিঙ্গারা। তো নাফিসাকে বললাম যে তুমি একটু টেস্ট করে দেখো যে সিঙ্গারাটা কেমন টেস্ট। ও আমাকে বললো ঠিক আছে। তো ও টেস্ট করতে করতে এদিকে আবার আমিও একটা খেলাম, খাওয়ার পরে দেখলাম আসলেই অনেক মজা। পার পিস প্রাইস পড়েছে 10 টাকা। আমরা 10 পিস অর্ডার করছিলাম, 5 পিস বাসার জন্য নিছি আর 5 পিস ওখানে বসে খাইছিলাম। খাওয়ার পরপরে এদিকে আবার নাফিসা বললো যে ফ্রেঞ্চ ফ্রাইস খাবে, ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করলাম। আর ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা অনেক বেশি মজা ছিল, ক্রিস্পি ছিল। এদিকে নাফিসা ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খেতে ওইদিকে আবার চলে আসলো আমাদের চা। আর এই চাটার টেস্ট আমি যদি বলি তাহলে 100-তে 100 দিব। আমি কিন্তু চার টেস্টটা সব থেকে বেটার চাই, আর সেই বেটারটাই অনেক দিন পরে সেই স্বাদটা পেলাম। বাইরে চা খেলে আমার কাছে তেমন একটা স্বাদ লাগে না, কেন জানি মনে হয় কি এই জিনিসটা কম ওই জিনিসটা কম। বাট এই চা এমন লেভেলের একটা চা ছিল, কোনো দিক থেকে টেস্টের কম ছিল না, এত মজা ছিল। আজকের ব্লগটি এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।